আচ্ছা ভাই, এই পর্যন্ত একটাও গরু কি বিক্রি হয়েছে? হয়েছিল, ওর রিটার্ন দিতে হয়েছে। মানে গরু বিক্রি হয়ে গেছে, আবার রিটার্ন দিয়েছে আমাদের? বলছে আমরা গরু নেবো না, আমাদের ধরপকড় হচ্ছে, আমাদের মারছে, গরু রাস্তা থেকে কেড়ে নিচ্ছে, থানাতে নিয়ে চলে যাচ্ছে, আমরা গরু নেবো না, আমাদের রিটার্ন দিতে হবে। তাহলে আমরা বাড়িতে বসে বসে গরু দিয়ে খাওয়াবো। এই কত টাকা গরু, একটা গরু 2 লাখ 3 লাখ টাকা দাম, সে গরুগুলো আমরা কি করবো? এই গরুটা 3 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছিল। এই গরুটা কালকে ফেরত দিয়েছে যে আমরা গরু টোটালি নেব না। ওরা যে সমস্যায় পড়তেছে কলকাতার লোক, সেই গরুগুলো ওরা যে এখান থেকে নিয়ে শান্তিভাবে কুরবানি করবে, তারা বলছে তো আমাদের এখানে টোটাল মানা করে দিয়ে যাচ্ছে। পুলিশ আমাদের টোটাল এখানে ঘরে এসে মানা করে দিয়ে যাচ্ছে, যারা একটা দুটো গরু নিয়ে যাচ্ছে তাদের গরু নিয়ে ছেড়ে দিচ্ছে এখান থেকে। তারা বলছে যে আমরা এত টাকা দিয়ে গরু নিয়ে এখান থেকে, যে আমরা কুরবানি যদি না দিতে পারি তাহলে আমরা গরু নিয়ে কি করব। গরু যদি বিক্রি না হয় শেষ পর্যন্ত কি করবেন চিন্তা নিয়ে? গরু যদি না বিক্রি হয় আমাদের একমাত্র মরা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা দেখা যাচ্ছে না আমাদের। আর আমাদের ছাড়বে না, কোনো হালে ছাড়বে না আমাদের। আমরা এই গরুগুলো কি খাওয়াবো, কি দেবো ওদেরকে? এই কথা কি খাওয়াবো? আমাদের এখনো নিজেদের সুযোগ চলছে না, আমরা কি দেবো? আমার স্বামী যেহেতু বলছিল আমার আত্মহত্যা করার ছাড়া রাস্তা নেই, তাহলে স্বামী যদি আত্মহত্যা করে কিছু করে তো আমরা কি নিয়ে বাঁচবো? তাহলে সরকার কেন এসে এইগুলো করছে? সামনে 15 দিন এসছে সরকার, 15 দিনে এসে বিভিন্ন রকম এ করছে, গরু কুরবানি হবে না, কুরবানি এবছর তো দিতে দে, গত বছর আমরা নাই এ করবো। আমাদের একটা বাচ্চা পড়াশোনা করছে বাইরে, তাদের খরচাপাতি কি করে দেওয়াবো? আমাদের তো মস্তি ছাড়া কোনো রাস্তা নেই, আমরা কি করবো? আমাদের কত টাকা ভুষির দোকানে দেনা, সোমবার দিনকে হালকাতা, সেই হালকাতা আমরা কোথায় পাবো টাকাটা? তারা তো শুনবে না, ওদেরকে তো হালকাতা করতেই হবে। তাহলে এই গরুগুলো বিক্রি হচ্ছে না, আমরা কি খাওয়াবো? ওদেরকে কি খেতে দেবো? এই গরুগুলো নিয়ে আসি, এদের 1 বছর করে দুধ হয়। দুধ হওয়ার পরে টোটালি আর দুধ এদের হয় না, কোনো হলে বাচ্চা তো দেবে না এরা। আর আমরা যে এদের রেখে দেবো, রাখারও কোনো পরিস্থিতি নেই। এদের রেখে দিলে এবারে গরু সব শরীর খারাপ হবে, নানান রকম। আমাদের নিজেদেরই খাবার জোটাতেই পারিনি, যে এদের খাবারটা কোথা থেকে জোটাবো আমরা? ওদেরকে তো খাওয়াতেই হবে, আমাদের নিজে না খাওয়ালে অভালো জন্তু ওদেরকে খাওয়াতেই হবে। এত টাকা দিন নিয়েছি, তাদের সুদ করা টাকা, লোনের টাকা, তারা তো শুনবে না, তাদের দিতেই হবে। তো কি করবো? আমাদের স্বামীরা তো হাল ছেড়ে দিয়েছে, বলছে আমরা কি খাওয়াবো? আমাদের তো গলা দাঁড়িয়ে দেওয়ার রাস্তা নেই। তাহলে আমাদের স্বামীরা যদি কিছু করে ফেলে তো আমাদের বাল বাচ্চা কোথায় যাবে? এতিম হয়ে যাবে তো। হ্যাঁ, আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখানো সব তো গরুর ক্ষতি, গরু ব্যবসায়ী করে তো সংসার চলে। সরকার এসে কতটা ক্ষতি হলো মানুষের? প্রচুর ক্ষতি হয়েছে। বামপন্থী সরকার ছিল এরকম হয়নি, তৃণমূল সরকার ছিল এরকম হয়নি। এই সরকার 15 দিনের বসে ক্ষমতায় বসে এইগুলো করলো। এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি কুরবানি হতে হবে, দিতে হবে, রাস্তা যে গাড়ি ধরপকড় হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। তারা এখানে কলকাতার লোকজন এসে গরুগুলো কিনে নিয়ে যায়, কুরবানিটা যেন ভালোভাবে হয়। ওরা তো বলছে আমরা কি করবো? আমাদের এখানে ধরছে, ধরে গরু তুলে নিয়ে চলে যাচ্ছে, রাস্তাতে মারধর করছে, তারা ভয়টা আসছে না। সরকারের এই নিয়মে যাচ্ছে, বলছে আমরা কুরবানি করবো না, খাসি করবো, রিটার্ন দিই। এখনো বলছে নাকি 14 বছর গরু? হ্যাঁ, 14 বছর গরু, 14 বছর গরু কোথায় বাঁচে? 14 বছর গরুটা, 14 বছর গরু বাঁচে? এই বাংলা তো সোনার বাংলা বলে তো গরিব মানুষের পেটে লাথি মেরেছে। সোনার বাংলা ভুসিগুলো ঢালা আছে, 45 বস্তা করে ভুসি 10 দিন 12 দিন করে হয়। আপনারা আসেন দেখেন, ভুসিগুলো দেখেন, আসেন। এমন একটা সরকার এসছে কেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে? এই সরকার আমরা টোটালে চাই না। কি সরকার? এত জালেম সরকার। এই জালেম সরকার আমাদের তো হিন্দু মুসলমান এখানে আমার বাড়ি ছিল কাবিলডাঙ্গায়, আমি কাবিলডাঙ্গা থেকে বামনে এসেছি, আমার পাশেই এখানে ঘোষপাড়া আছে, তাদের তো প্রতি ঘরে ঘরে গরু। এখানে মুসলমানের মধ্যে আমি একাই ব্যবসাদার, এখানে আর মুসলমান নেই। মানে আমরা সরকারের কাছে আবেদন করছি যে গরুগুলো আমাদের বিক্রি করার অন্তত এবারটা অন্তত এ করে দেন। আমাদের ঈদের তো আর সময় নেই, যদিও ওটা দেয় সরকার, এই গরুগুলো আমাদের আর 2.5-3 লাখ টাকা বিক্রি হবে না। আমরা এখন 1.5 লাখ টাকা করে হলি, 1,20,000 করে হলি গরুগুলো বিক্রি করে দেবো। আমার এরকম পরিস্থিতি আছে, আমরা যে গরুগুলো খাওয়া দেবো সেরকম পরিস্থিতি নেই। আর আমরা কুরবানি হয়ে গেলে গরু কোনো হালে খাওয়া দিতে পারবো না। আমার ভুসির দোকানে 5 লক্ষ টাকা দেনা আছে। আমার এই টাকাটা আমি সম্পূর্ণ লোন নিয়ে বা শোধ করে 5 টাকা হারে 10 টাকা হারে শোধ করে নিয়েছি, টাকা নিয়ে এই ব্যবসা। প্রতিদিন আমার 4 বস্তা করে ভুসি লাগে, এক বস্তা ভুসির দাম 1200 টাকা। শুধু এই নয়, এদের ম্যাশ লাগে, ওষুধপালা লাগে, ক্যালসিয়াম লাগে, পাউডার লাগে, বিভিন্ন রকমের। এই যে বড় বড় গরুগুলো আমরা যে পালন করবো, এদের সমস্যা, নানান রকম সমস্যা হবে। এদের যদি বাইচান্স কোনো পায়ে ব্যথা হয়, কোনো কিছু যদি হয়, একবার এই গরুটা হঠাৎ আমার সেদিনকে পায়ে ব্যথা হয়েছে, 1400 টাকার ওষুধ লেগেছে। বড় বড় গরু, ভারী গরু, এদের রাখার কোনো হালে আমাদের আর নেই, সমর্থন নেই একেবারে। কত টাকার গরু রয়েছে, তার কোনো খদ্দের আসছে না, কেউ আসছে না। ওরা তো 12টা দিয়েছে সরকার,
কোনো পার্টি আসছে না, কলকাতা থেকে আসবে তাহলে গরু নেবে। তা আমাদের খালালে 20টা গরু আছে, একটা গরু তো প্রায় 2 লাখ 2.5 লাখ 3 লাখ করে বলে গেছে, তবু তারা ভয়টা আসছে না।